তা 1 নম্বর, গলে মালা পরুন। যদি ভগবানের রাজ্যে যেতে চান, নিজের জীবনের পাপ থেকে মুক্ত হতে চান, তাহলে 1 নম্বর গলে মালা পরুন। আর মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না, মালা পরার জন্য গুরু করতে হবে না। যে কোনো মানুষ গলে মালা পরতে পারবে, জন্মের পরেই মালা পরতে পারবেন। সুতরাং গলে 1 নম্বর মালা পরুন। এখানে মালা আছে, কিছু মালা শেষ হয়ে গেছে বোধহয়, আছে কিছু আছে, এখানে মালা আছে। এইগুলো মালাগুলো আমাদের মন্দিরে প্রায় বলে থাকি, এগুলো আমরা 100 টাকা করে নেই মন্দিরে বাবা। গ্রাম বাংলার গরিব মানুষ, ভ্যান চালক, রিক্সা চালক অনেক কষ্টে দিন যাপন করে, অর্ধেক মূল্যে এই মালাগুলো দেওয়া হয়। 50 টাকা করে দেওয়া, চাইলে আপনারা নিতে পারবেন। এগুলা 3 পেজ বা 2 পেজ পরা যাবে। এই 1 নম্বর মালা। কেউ যদি বলে না বাবা মালার বড় জ্বালারে, আমরা মালা টালা পরবো না, আরে আমরা অমুক গুরুর শিষ্য, আমাদের গুরুর মালা নেই, আমাদের গুরুও মালা পরে না, আমাদের গলে নেই, এইরকম বাংলাদেশে অনেক ভণ্ড গুরু দেখেছি। তাদের উদ্দেশ্যে জবাব হচ্ছে, স্বয়ং নারায়ণের গলে তুলসীর মালা আছে। আদিকাল থেকে পত্র সমেত, মঞ্জরি সমেত পাতা, এই ভগবানের গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে বাবা, পাতা দিয়ে তৈরি। এই পাতাগুলো আদিকাল থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে ভগবানের নারায়ণের গলে। কোনোদিন এই গোবিন্দের গলার মালাটা পাতাগুলো শুকাবে না। আচ্ছা বাবা, পাতাগুলো যদি ছুটায় রাখি, এই পাতা কালকে চপসে যাবে না বাবা? কিন্তু হাজার হাজার কোটি কোটি বছর ধরে নারায়ণের গলে পত্র সমেত মালা আছে। এই মালা আপনারা তৈরি করতে পারবেন না। আমাদের ভক্তদের কাছে যারা এক্সপার্ট, তাদের কাছে শিখতে হবে, তবে এই তুলসীর পাতার মালা তৈরি করতে পারবে। এই পত্র সমেত গোবিন্দের গলায় মালা আছে, নারায়ণের গলায়, আর আমরা ওই তুলসীর কাষ্ঠের মালা গলায় পরব। এটা 1 নম্বর করতে হবে আপনাদের। 2 নম্বর, একাদশী। বাবা মাগো, কারা কারা একাদশী করেন? হাত তুলুন দেখি। একাদশী কবে গেল যেন? কদিন আগে গিয়েছে না? জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? জয়। যারা একাদশী পালন করেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এইটা সব জায়গায় দেখেছি। যারা একাদশী পালন করে না তাদের জন্য কেউ জয় দিতে চায় না। কি মরবে নাকি ওরা? আর আমি জোর করে ওদেরকে সবাইকে জয় দেওয়াই, যে অন্তত ওরও জয় হোক। কারণ স্বয়ং যমরাজ, ওরে বাবা আপনারা সবাই জানেন যমরাজ নিষ্ঠুর। আজ নতুন একটা কথা শুনুন। যমরাজ বৈষ্ণব একজন। আচ্ছা, বৈষ্ণব বাঞ্ছা কল্পতরু না কৃপণ? হ্যাঁ, বাঞ্ছা। যমরাজও চান এই পৃথিবীর একটা মানুষ যেন নরকে না যায়। আর আমাদেরও জীবনের ব্রত, জগতের একটা মানুষ শুধু নয়, কোনো প্রাণীকে আমরা নরকে যেতে দিতে চাই না। কিন্তু বাবা আপনারা এমন উল্টা বুঝিল রাম, আপনারা এমন উল্টা বুঝিছেন যে আমাদের নরকেই ভালো। বাপের গলায় মালা নাই, ঠাকুর দাদার গলে মালা নাই, আমাদের গলা মালা নাই। আহা কি আনন্দ, কি আনন্দ! যদি নরকেই যেতে হয়, দাদু গেল, বাপ গেল, শ্বশুর গেল, ভাসুর গেল, আমরাও গেলাম। এটাকে বলে নরক গুণে চান। আপনারা তো নরকে যেতে চান, আর স্বয়ং যমরাজও চায় কেউ যেন আমার নরকে না আসে। আর আমাদের জীবনের ব্রত, আমরা চাই আপনারা নরকে না যান। 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। এটা ভগবানের অত্যন্ত প্রিয়। এই 2টা জিনিস, তুলসী দেবী এবং একাদশী, এই 2টা করেও আজ রাতেই যদি আপনি মরে যান, মাগো সবাই তো জানি আমরা মরবো বাবা, সবাই জানি মরবো, কিন্তু কেউ জানি না আমরা কবে মরবো। আচ্ছা, আপনারা ভাগবত অনুষ্ঠান শুনে বাড়িতে গিয়ে যদি ঘুমিয়ে পড়েন, কালকে যদি আপনার কপালে সূর্য উদয় না হয়, আপনি যদি চোখ খুলে না দেখতে পারেন, তবে কি আপনার আগামীকাল আসবে? পরকাল কে জানে কার কোন দিন পরকাল? গলে বাবুর গলে মালা আছে? নেই। যারা আয়োজক, যারা আহ্বায়ক, হ্যাঁ, কারো নাম যদি গৌরাঙ্গ হয় আর গলায় যদি মালা না থাকে, তো অবস্থাটা কি হবে বাবা? নাম কৃষ্ণ আর দুনিয়ার বান্দর। গলে মালা নাই সাধু হয় না। কৃষ্ণ নামে যত ছেলে আছে জগতে, ক্ষমা করবেন, এখন খুব দুষ্ট, খুব দুষ্ট। তা বাবু আয়োজন করেছেন আর বাবুর গলে মালা নাই। আচ্ছা, বাবু একটা মালা পড়ুক, ঢোলা করে পড়ুক। 2 নাম্বারই করবে নাকি ব্যবসা বাণিজ্য করে 14 নাম্বারই করুক, সমস্যা নেই, অন্তত একটা মালা পড়ুক। আপনারা রাজি? আজকে বাবুকে মালা পড়ায় দেই। হরি বল। বাবু রাজি হোক আর না হোক, আমরা জোর করে বাবুকে মালা পরিয়ে দেব। জয়। বাবুর তুলসী মালা ধারণ হবে কি? আচ্ছা, আমরা একটু পরে বাবুকে মালা পরিয়ে দেবো। 2-3 মিনিটের মধ্যে কথাটা শেষ করে দেই। এই বাবা যুবক মানুষ, ওটা তো বলে দিলাম বেটা, 1 পেজ করা যাবে না, 1-এর অধিক করতে পারবে, 2 পেজ করতে পারবে, 3 পেজ করতে পারবে। কি নাম? অন্তর। এই গেল বাবা 1 নম্বর 2 নম্বর। আচ্ছা, কালকে যদি মরে যান, একাদশী করেন, যারা হাত উঁচু করেছেন একাদশী করেন এবং গলে মালা আছে, এই 2টো কাজ করে কালকে মরে গেলেন। আরো 2টো কাজ করার জন্য বৈকুণ্ঠে যেতে হলে আরো 2টো কাজ করতে হবে বাবা। কিন্তু আজ বাড়িতে কি আজকে মরে গেলেন, বিফলে যাবে না।
তিনটা বড় উপকার হবে। এক, নরকে যাবেন, গুরু পাপে লঘু দণ্ড। মা গো, পুঁটি মাছ ভেজেছে তো অনেক না? মাছের ভুড়ি এইভাবে বৃদ্ধাঙ্গুলে টিপে বাইর করছো নাকি অনেক ভুড়ি? তা যতগুলার ভুড়ি বাইর করছো মা, নরকে ততবার আপনার ভুড়ি বাইর করা হবে পেট থেকে। মা গো, বটি দিয়ে কেটেছো তো গলা? অনেকজনে গলা কেটেছো, মাগুর মাছ, শোল মাছ, বোয়াল মাছ, ইলিশ মাছ, গলা কেটেছেন। যতবার গলা কেটেছেন, যতগুলা প্রাণী, ততবার নরকে যমদূতের আপনাদের গলা কাটবে। এইবার গলে যদি তুলসীর মালা থাকে, তুলসীর হার না পরে যে ছাড় জমালয়ে তার বাস, সেই সে অধমে প্রহারিবে জমের ঔরবে কৃমিতে খাবে না। এটা হচ্ছে কুতর্ক, যেটা প্রজল্প বলা হয়েছে। এইগুলাকে কুতর্ক